প্রিয় গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এগুলা কি দেখতেছেন? সেগুলা হলো সোনার হরিণ। এগুলা দিয়েই এখন মানুষে বিক্রি করে সোনা কিনতেছে। কেন বলছি এই কথা? সেটা হলো 60 টাকার পেঁয়াজ বর্তমানে আমি এখন কিনলাম আপনার 120 টাকা দিয়ে। তাও আবার ছোট ছোট, এই যে দেখেন কত ছোট পেঁয়াজ, ছোট ছোট। আরও বড় পেঁয়াজ কিনছি 60 টাকা করে। তো হাসিনা সিন্ডিকেট করতো, তার লোকেরা সিন্ডিকেট করতো। এখন সিন্ডিকেটটা কে করে? এগুলা কি দেখার কোনো লোক নাই? এই দেশে কি যে যেভাবে সম্ভব সেভাবেই করবে? আমাদের সাধারণ জনগণের কি হবে? আমাদের সাধারণ জনগণের কথা আসলে কেউ ভাবে না, যেটা নিত্যদিনই লাগে। ওই জিনিসগুলোর দামই কি সুরসুর করে বেড়ে যাইতেছে। দেখুন, 60 টাকার পেঁয়াজ কীভাবে 120 টাকা হয়? কেউ কি এর জবাব চাইছেন? কেউ কি কাউকে প্রশ্ন করছেন? কেউ কি এগুলা নিয়ে ঘাটাঘাটি করছেন? আইন প্রশাসন কি এগুলা দেখে না? তারা কি বাজারে যায় না? তারা কি বাজার সদাই কিনে না? এগুলা কে করতেছে এখন? কারা করতেছে এগুলা? আমি আইনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা এগুলা বিশ্লেষণ করে দেখবেন। আমাদের সাধারণ জনগণকে একটু শান্তিতে থাকার, ডাল ভাত খাওয়ার ব্যবস্থা করে দেবেন। চালের দামও বেশি, এগুলোর দামও বেশি। আমরা কোথায় যাব? ইনকামের সাথে বাজার সদাই করে আপনার কিছুতেই মিলাতে পারছি না। তো আমরা কি করব বর্তমানে? আমাদের তো কিছুই করার নাই। আপনারা এগুলা অবশ্যই দেখবেন, কারা এগুলো করতেছে, এগুলা খুঁজে বের করবেন। কারণ মৌসুমে পেঁয়াজ ভর্তি ছিল, আর ওই পেঁয়াজগুলাই স্টক করে রাখা হয়েছিল। তো এখন এই যে 60 টাকার পেঁয়াজ 120 টাকা কিভাবে হয়? আপনারা অবশ্যই বলবেন, কমেন্ট করে বলবেন। আর এই যে যারা এগুলা করে তাদেরকেই আইনের আওতায় আনবেন অবশ্যই।